जो कांग्रेस में एक समय थे, आज अन्य पार्टी में है, वो आज वापस कांग्रेस लौट चुके हैं। आज हमारे पूर्व एमएलए, मिनिस्टर और वरिष्ठ एससी के लीडर प्रकाश बाबू भी वापस आ गए हैं पार्टी में। देवाशीष सेन जो कैलाश शहर में काउंसलर हैं, उनके फैमिली भी कांग्रेस में बहुत साल से थे, वो भी वापस आ चुके हैं। और हमारे प्रिय लीडर, पूर्व एमएलए, एआईसीसी का मेंबर और आज के दिन एक्स बीजेपी सीनियर वाइस प्रेसिडेंट शुभल बाबू, वो भी पार्टी में आ चुके हैं। जब मैंने कांग्रेस पार्टी का अध्यक्ष का रोल लिया था, उस समय मैंने कहा था कि जो भी कांग्रेस पार्टी में वापस आना चाहता है, जो भी कांग्रेस पार्टी का आइडियोलॉजी को प्यार करता है, समझता है, उनको आदर देकर हम कांग्रेस पार्टी में वापस लाएंगे। आज ये दूसरा कदम है। पहले तो समीर बाबू आ चुके हैं। समीर बाबू असल में पार्टी छोड़ के गए भी नहीं थे, लेकिन आज जो हो रहा है वो है परिवर्तन और वापस घर वापसी। जो बीजेपी बहुत कहता है, असली घर वापसी आज हो रहा है। हम तीनों लीडर को जो आज कांग्रेस पार्टी ज्वाइन कर रहे हैं, उनको आदर से, नमन से और सम्मान देकर हम यहाँ में हमारे बिरजीत बाबू हैं, गोपाल बाबू हैं, हमारे एआईसीसी के सेक्रेटरी भूपेन बोरा जी हैं, महिला कांग्रेस इंचार्ज मैडम किम है, हमारे पास समीर बाबू हैं, वाइस प्रेसिडेंट पीयूष बाबू हैं, डिस्ट्रिक्ट प्रेसिडेंट्स हैं यहाँ में, हमारे एडवाइजर अपने राजेश जोशी जी हैं, मैडम लक्ष्मी नाग है, महिला प्रेसिडेंट है, यूथ कांग्रेस एनएसयूआई प्रेसिडेंट है। हम सब एक परिवार होकर ये तीन मेंबर्स को जो वापस आ रहे हैं, सम्मान देकर, आदर देकर कांग्रेस पार्टी में वापस ला रहे हैं। इसके बाद मैं मीडिया से भी एक दरख्वास्त करूंगा कि हमारा जो मैसेज है किसी आइडियोलॉजी, किसी पार्टी के विरुद्ध नहीं है। जो भी कांग्रेस को छोड़कर गया है, मैं मीडिया के माध्यम से आपको हाथ जोड़कर मैं रिक्वेस्ट करना चाहता हूं कि हमारा मैसेज क्लियर है कि हम जो भी घर से दुख होकर वो चले गए हैं, अगर उनको वापस आना है तो कांग्रेस पार्टी और उनका दरवाजा उनके लिए हमेशा खुला रहेगा। और ये कांग्रेस पार्टी एक भवन नहीं, एक मंदिर है। और यहाँ में जो भी आएगा उनको हम शरण देंगे और उनको इज्जत से, प्यार से पार्टी में वापस कांग्रेस जैसा पहले था वैसा हम करेंगे। यही मैं बोलकर आई लीव दिस माइक ओपन टू आवर सीनियर लीडर्स। थैंक यू वेरी मच। क्या हुआ? সংস্কৃতি আমাদের যে ঘটনা স্বাধীনতার পর থেকে এ রাজ্য সবসময় এখানকার মানুষ কংগ্রেসকে আপন করে নিয়েছে।
আমিও দীর্ঘ ৩৫ বছর ছাত্র জীবন থেকে কংগ্রেসের সঙ্গে সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করেছি। গত ৫ বছর আগে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। ৫ বছরে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে এবং কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সেই দিন সেই পরিস্থিতিতে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। আমি এবং সঙ্গে অনেক বিধায়কও ছিলেন, পরবর্তী সময়ে অনেকে বিরোধী দলনেতা ছিলেন বিধানসভা। যে কমিউনিস্ট পার্টি দীর্ঘ শাসন, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, পরিবর্তন করতে হবে। সবাই আমরা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের জন্য আমরা সেই দিন ঝাঁপাইনি। আমরা পরিবর্তন চেয়েছিলাম। কমিউনিস্ট পার্টির অপশাসন, স্বৈরাচারী শাসন, জনবিরোধী নীতি, বিশেষ করে এই রাজ্যের গ্রাম পাহাড়ে কেটে খাওয়া মানুষকে যেভাবে গণতন্ত্রের শিকার হতে হয়েছে, যেভাবে সন্ত্রাসের শিকার হতে হয়েছে, যেখানে কোনো আইনের শাসন নেই, তার প্রতিবাদে আমরা সরকার পরিবর্তন করেছি। আমি ১ বছর এই সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তনের কোনো লক্ষণ আমি দেখতে পাইনি। দিনে আরো বামফ্রন্টের সময় আমরা যে দেখেছি গণতন্ত্র যেভাবে গ্রামীণ মানুষ ভয় আতঙ্কের মধ্যে, এখনো সেই পরিস্থিতি বিরাজ করছে। আমরা সারা দেশে আমরা নিশ্চিত রাহুল গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের সরকার হতে চলছে। আজকে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী, সৌরাষ্ট্র থেকে ত্রিপুরা, সমস্ত জায়গায় ১৩০ কোটি মানুষ বুঝতে পেরেছে যে ভারতবর্ষ একমাত্র রাহুল গান্ধীজির হাতে সুরক্ষিত থাকবে। তার জন্য আমরাও মনে করি ভারতীয় জনতা পার্টিকে যে আশা করে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম, দলের ভেতর কোনো গণতন্ত্র নেই। আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি, আমাদের স্বাধীনতা ছিল, দলের ভেতর কথা বলার অধিকার ছিল। অনেক সময় ভুল ব্যাখ্যা হয়েছে, বলার অধিকারকে বলা হয়েছে এটা শৃঙ্খলা বাইরে না। দলের ভেতরে ইন্টারনাল ডেমোক্রেসি যদি কোনো রাজনৈতিক দলে থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। যে দলে প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা কার্যকর্তা তার স্বাধীনতা নিয়ে, অধিকার নিয়ে কাজ করতে পারে, কিন্তু সেখানে কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রতিনিয়ত জেলে যেতে হয়েছে। ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছিল 25 বছর যে সব যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মিথ্যে মামলায় জর্জরিত ছিল, সেই মামলাগুলোকে ক্ষমতায় এসে 6 মাসের মধ্যে প্রত্যাহার করবে। আজকে 1 বছর হলো, একটি মামলা প্রত্যাহার করেনি। ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যেসব সিপিএম এর বিরোধিতা করতে গিয়ে যারা খুন হয়েছে তারা খুনের বিচার পাবে, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদবে না। কিন্তু আজকে পর্যন্ত এই সরকার ক্ষমতায় আসার পরে একজন সিপিএম এর দুষ্কৃতিকারীকেও গ্রেফতার হয়নি, একজন সিপিএম এর খুনিকে গ্রেফতার হয়নি। একজন 25 বছরে যেসব আমলারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল তাদের একজনের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নেয়নি। এখন সরকার কাছে যেটা পরিচালিত হচ্ছে সেটা বামপন্থীদের সমর্থিত সেই আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এখানে বিরোধী দলের আজকে নিরাপদ নয়, সিপিএম নিরাপদে আছে। বারবার আমি দলের ভিতরে প্রতিবাদ করেছি। আপনারা বলতে পারেন তাহলে কি আপনি এই পার্লামেন্ট নির্বাচনে নমিনেশন না পেয়ে ক্ষমতায় এই দল পরিবর্তন করেছেন কিনা? পার্লামেন্ট নির্বাচনও একটা ফ্যাক্টর, কারণ আমাদের রাজ্যের একটা পরিচিতি আছে সারা দেশে। আমাদের রাজ্যে গত 1 বছরে মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে যেসব
অসার বক্তব্য রেখেছেন সারা ভারতবর্ষে। আজকে আমরা হাসির খোরাক হয়েছি। আমরা ভারতবর্ষের যেখানে যাই সেখানে গিয়ে ফেস করতে পারি না, ত্রিপুরা বলে কথা বলতে পারি না। এমন ভাবে মুখ্যমন্ত্রী একটার পর একটা হাস্যকর বক্তব্য রেখেছেন যার কোনো বাস্তবতা নেই। তাই লোকসভা তো ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা চেয়েছিলাম সেখানে এমন ব্যক্তি না যাক, যাতে আবার আরেকজন লোকসভার সদস্য গিয়ে দিল্লিতে গিয়ে এই ত্রিপুরাকে আবার একটা হাসির খোরাকে তৈরি করা হোক। যার জন্য বলতে পারেন এটাও আমার একটা ইস্যু। আমি বারবার প্রতিবাদ করেছি, যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রে লোকসভায় যোগ্য ব্যক্তিদের যাওয়া উচিত, গণতন্ত্রে মন্ত্রী বিধায়ক। কিন্তু দেখা গেছে অযোগ্য ব্যক্তিদের কারখানায় পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের কোনো ন্যূনতম রাজনৈতিক সেন্স নেই, তাদের কোনো সাংগঠনিক সেন্স নেই। তারা যখন যেভাবে মুখে বলে ক্যাডারবেস পার্টি, ব্যক্তির ইচ্ছায় অনিচ্ছায় এটা চলছে, একটা পরাজয় অবস্থা চলছে। এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজকে অত্যন্ত মর্মাহত, তারা ব্যথিত। তারা দেখবেন কেউ থাকবে না, সবাই বেরিয়ে আসবে এবং জাতীয় কংগ্রেস যে পরিবর্তনটা মানুষ চেয়েছে সেই পরিবর্তনটা ভারতীয় জনতা পার্টি দিতে পারেনি। সেই পরিবর্তনটা একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস দেবে এই রাজ্যের মানুষ। আজকে মহারাজ এসছেন, আমি উৎসাহিত হয়েছি, আরো বেশি উৎসাহিত হয়েছে। আমাদের প্রবীণ নেতৃত্ব সমীর রঞ্জন বর্মন যখন এসছেন উৎসাহিত হয়েছি। এখানে দুজন প্রবীণ নেতৃত্ব আছেন আমার, যার হাত ধরে আমি রাজনীতি করেছি, গোপাল রায়। আর বিরোধিতার সঙ্গে আমি ছাত্র জীবন থেকে যুব কংগ্রেস করেছি, ছাত্র কংগ্রেস করেছি। আমাকে নিয়ে বহুবার 83 সাল, 82 সাল, 84 সাল, আজ থেকে 35 বছর আগে দিল্লিতে নিয়ে গেছে। আমরা তখন থেকে আমরা সর্বক্ষণ এই রাজ্যে একজন কর্মী, ন্যূনতম সম্মান মর্যাদা আমি পাইনি। প্রদেশ সভাপতি বিজেপির হবে, যদি সুবর্ণভৌমিক সভাপতি হয়ে যায় তাহলে সরকারটা নাকি 7 দিনের মধ্যে পড়ে যাবে। সরকার রক্ত দিয়েছে, আমি বিজেপি করে রক্ত জড়িয়েছে এই মাঠে, আর আমার জন্য সরকার বলে দেবে আমি নাকি লোকসভায় দাঁড়ালে সরকারটা পড়ে যাবে, অধিকাংশ নাকি মন্ত্রী চলে যাবে। তাহলে আমি বার্ডেন হয়ে কেন থাকবো? আমি এই সরকারের শুভাকাঙ্ক্ষী, অনেক কষ্টের ফলে সরকার এসছে, সরকারটা থাকো। আমি বার্ডেনটা না হয় কংগ্রেস এই বার্ডেনটা নিয়েছে এই রাজ্যের মানুষের সাথে, আমি বার্ডেন হয়ে গেলাম। আপনারা দেখেছেন বিজেপি করতে গিয়ে আমার রক্ত জ্বলেছে। আজকে দিনে আমি ঘরে ফিরে এসেছি, আমার অভিভাবকরা আজকে এখানে সবাই আছেন, বিরোজিৎ বাবু, গোপাল বাবু, সমীরদার পুত্রর মতো আমরা অনেক অন্যায় করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ওরা আমাদেরকে বারবার ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই রাজনৈতিক দল আমাদের সম্মান সবকিছু কেড়ে নিয়েছে। আমি তাই আজকের দিনে এটা আমার রাজনৈতিক জীবনে এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে। সকালবেলায় দিল্লির সমস্ত নেতৃত্ব আমাকে ফোন করেছে, বলেছে একবার শুধু, আমি বলেছি না, আমি কমিটমেন্ট করেছি এই রাজ্যের মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো, তোমরা কথার খেলাপ করেছো, মিথ্যে কথা প্রতিনিয়ত বলছো 90% নাকি ম্যানিফেস্টোতে যে বলেছো সব নাকি তোমরা পালন করেছো, তোমরা 5% পালন করোনি। তোমরা কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে রাজনীতির সঙ্গে আমরা নেই। প্রতিবাদ করে আজকে বেরিয়ে এসে এই আমাদের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে কংগ্রেসকে শক্তিশালী করতে, আমি একজন সাধারণ কর্মী হিসাবে কংগ্রেসের সঙ্গে বাকি জীবনটা আমি থাকতে চাই এবং কংগ্রেসের কাজ করতে চাই। प्रकाश बाबू আছে उन्हें इसके बाद आप प्राइवेटली ले लीजिए। इसके बाद प्राइवेटली यू कैन इंटरव्यू। বিজেপি একটা স্লোগান দিয়েছিল, সবকা সাথ সবকা বিকাশ। এটা আমরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম এটা সঠিক। কিন্তু দেখলাম
এই রাজ্যের 60 জন বিধায়কের মধ্যে বিজেপি দলের 10 জন তফসিলি জাতি সংরক্ষিত আসনের সেই বিধায়ক, তফসিলি বিধায়ক 10 জন। আমি বারবার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, দাবি করেছি, অনুরোধ করেছি 3 জন মন্ত্রী নেওয়ার বাকি আছে, কমপক্ষে 1 জন তফসিলি জাতির মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক। বার্তা দিতে রাখে না, ওরাই বলে সবকা সাথ সবকা বিকাশ। তারা এসসি বিরোধী, সেটা 1 বছরের মধ্যে আমার অনুধাবন হয়েছে। যারা পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে কাজ করে এবং সার্বিকভাবে এই রাজ্যের পঞ্চায়েত থেকে আরম্ভ করে, কর্মচারী থেকে আরম্ভ করে, গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে যে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, আজকে ব্যবসায়ী থেকে আরম্ভ করে কি একটা অবস্থার সৃষ্টি হয়েছে, খাদ্যের জলের সমস্যা সৃষ্টি হয়েছে, সেইগুলি দেখার লোক নেই। ওই দিল্লি বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যকে আরো সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। সেই সর্বনাশের হাত থেকে রক্ষা করার জন্যই আমরা মনে করছি উপযুক্ত সময় এবং উপযুক্ত সেই রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভারতবর্ষে একটা নির্বাচন চলছে, সেখানে তার প্রতিবাদ করে এখানে আসা একান্তভাবে আবশ্যক সেটা মনে করে আজকে সেখান থেকে পদত্যাগ করে খুব বড় বেদনা নিয়ে, যে দীর্ঘদিন আপনারা জানেন তফসিল জাতির কংগ্রেস সংগঠনের থেকে এই রাজ্যের একটা তফসিলিকে মানিক সরকারের সেই বামপন্থ বিধায়ক করেছিল পার্থ দাস। তার বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে, সংগ্রাম করে বাধ্য করেছিলাম সরকারকে আগে সেই জাল সার্টিফিকেট বাতিল করতে, বিধানসভার টিকিট বাতিল করতে আমরা সেটা সক্ষম হয়েছিলাম। আর তফসিলিদের প্রতি আজকে বিজেপির এই যে মনোভাব, এই যে চিন্তা, এই যে ভাবনা, তারই প্রতিবাদে একজন তফসিল জাতির একজন সংগ্রামী সাথী হিসাবে, বন্ধু হিসাবে সেটা মেনে নিতে পারিনি বলে আমি আজকে কংগ্রেস দলে যোগদানের সেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি কংগ্রেস যে সংবিধান তৈরি করেছে, সেই সংবিধানকে সামনে রেখে মানুষের সকল অংশের মানুষের আসল উন্নয়নের কাজে কংগ্রেস করছে। আমি সেটা আগে দেখেছিলাম, ছাত্র জীবন থেকে মন্ত্রী হয়েছি, বিধায়ক হয়েছি, অনেক কিছু দায়িত্ব পেয়েছি, সেটা ছেড়ে চলে গিয়েছিলাম। আবার নিজের মানুষ, নিজের ঘরে আসলাম, সেই সিদ্ধান্ত নিয়ে আজকে দুর্গপুর হাত ধরে আজকে এখানে যোগদানের নিয়েছি। আমি আশা করি, বিশ্বাস করি এই যে সরকার মানুষের বিরুদ্ধে কাজ করছে, সেই সরকারের পতন হবে এবং আজকে থেকে এই রাজ্যে কংগ্রেসের উত্থান সেটা শুরু হবে, সেটা শুরু হয়ে গেছে। সেই বিশ্বাস আমাদের ধন্যবাদ। 1972 সাল থেকে আমি সরাসরি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কংগ্রেসের কাজে আমার যোগদান। 2013 পর্যন্ত প্রায় 40 বছর একটানা কংগ্রেসের ক্রিয়াকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কংগ্রেসের জন্য ব্যাংকের লোভনীয় চাকরি মাত্র 8 বছরের মাথায় ছেড়ে দিয়ে আমি 1988 সালে প্রথম কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি তৎকালীন ত্রিপুরার অন্যতম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা বৈদ্যনাথ মজুমদারের বিরুদ্ধে। পরবর্তী সময়ে আরো দ্রুত নির্বাচন, আমি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করি এবং সিপিএম এর স্টলওয়ার্ড নেতাদের বিরুদ্ধে সেই লড়াই হয়। আজীবন আমার পরিবার এবং আমি কংগ্রেসের ধারণায় অভ্যস্ত। এটা এই রাজ্যে যারা বরিষ্ঠ নেতৃত্ব তারা এক বাক্যে স্বীকার করবেন। 2013 সালে একটা বিশেষ পরিস্থিতিতে যখন দেখলাম পশ্চিমবাংলাতে কংগ্রেস সিপিএম এর জোট হয়ে লড়াই হচ্ছে লোকসভা নির্বাচনে, তখন কিছু দুঃখ পেলাম যে সিপিআইএম দলের বিরুদ্ধে এত লড়াই, এত ত্যাগ, এত সংগ্রাম করলাম, সেই কংগ্রেস দল সিপিএম এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। 2013 সালের 4 আগস্ট সিদ্ধান্ত নিলাম যে তাহলে সিপিএম দলে যোগদান করবো এবং ওই পরিস্থিতিতে 2013 সালের 4 আগস্ট আমার সিপিআইএম দলে যোগদান। কিন্তু আজকে আমি গতকালই সিপিএম দলের কাছে, নেতৃবৃন্দের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আমি তাতে পরিষ্কারভাবে লিখেছি যে দলীয় যে কর্মপন্থা, যে কার্য পদ্ধতি, তাদের কাজের যে ঘরানা, সে ঘরানার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারলাম না। আর কখনো বিকল্প হিসেবে আমার মাথায় দ্বিতীয়বারের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের নাম আমার মাথায় আসেনি। আমার প্রথম এবং শেষ রাজনৈতিক ঘরানাটা আমার কংগ্রেসের মধ্য দিয়ে শুরু হয়েছিল, কংগ্রেসের শেষ হোক এবং এই আজকে আরো বেশি উজ্জীবিত হয়েছি যখন মহারাজা প্রত্যুষ বর্মনের মতো নেতৃত্বরা আজকে এগিয়ে এসে ত্রিপুরার কংগ্রেসকে উজ্জীবিত করবার কাজ করছেন। আমরা উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলায় এখানে আমাদের বরিষ্ঠ এবং অত্যন্ত
যোগ্য নেতৃত্ব বিরোধীরা আছেন, উনার নির্দেশিত পথে উনার সাথে হাতে হাত মিলিয়ে কংগ্রেসকে শক্তিশালী করবো এবং ঊনকোটি এবং উত্তর জেলার সমর্থন নিয়ে 88-তে কংগ্রেসের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা কথা দিয়ে গেলাম সেই লড়াইয়ের, সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের সুরে আগামী দিনেও এই রাজ্যে আবার কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই লোকসভা আসনে আমরা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য প্রার্থী আমাদের এখনো জানা হয়নি। আমরা যাকেই প্রার্থী পাই সেই প্রার্থী নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ে সেই প্রার্থীকে জয়ী করবার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং সেই দিন পর্যন্ত কংগ্রেসের হয়ে কাজ করব। वाइस प्रेसिडेंट किसान मोर्चा बीजेपी प्रेमतोष बाबू आबार लास्ट टाइम इलेक्शन में कॉन्टेस्टिंग कैंडिडेट थे कांग्रेस से, अब वापस आ गए हैं। उनको भी सब लोग ताली देके वापस हमारा जो नया प्रेसिडेंट राहुल जी ने कुछ दिन पहले जिसको त्रिपुरा का पार्टी का जिम्मेदारी दिया था, महाराजा प्रद्युत किशोर देवबर्मन जी को ऑल इंडिया कांग्रेस कमेटी का तरफ से मैं बधाई देना चाहता हूँ। ये सबसे पहले जो बड़ा काम करके दिखाया वो काम है जो हमारा पार्टी का 3 वरिष्ठ नेता, 3 प्राक्तन सभापति, फॉर्मर चीफ मिनिस्टर बर्मन जी को, विरोजित सिन्हा को और गोपाल राय जी को और हमारा जितना लीडर है पीयूष विश्वास जी को लेकर सब जितना लीडर है सबको साथ करके, सबको साथ लेकर, सबका सुनकर, सबसे बातचीत करके ये एक दिन का नतीजा आप लोग का सामने लेके आ रहा है। इसलिए मैं पहले बहुत आदमी का विश्वास नहीं था जो एक युवक जो 40 साल का उम्र का है वो क्या करेगा त्रिपुरा में आके, लेकिन आज त्रिपुरा का जनता का विश्वास युवक का ऊपर है, क्योंकि पूरा देश को मालूम है, दुनिया को मालूम है कि त्रिपुरा का 60% पॉपुलेशन इज बिलो 40। त्रिपुरा का 60% पॉपुलेशन इज बिलो 40। इसीलिए हमारा नेता राहुल गांधी जी ने एक डायनेमिक, एनर्जेटिक, कैपेबल यूथ को त्रिपुरा का जिम्मेदारी सौंपा है और इसका साथ हमारा 3 वरिष्ठ नेता, 3 फॉर्मर प्रेसिडेंट ने दिया है। इसका साथ साथ मैं भी बहुत सौभाग्यवान हूँ। मेरा 12 दिन पहले पिताजी का देहांत हुआ, फिर भी प्रद्युत किशोर जी ने मुझे बोला ये ऐतिहासिक क्षण का मौका आप इस खून में आप होना चाहिए। आज जो बीजेपी का नारा था कांग्रेस मुक्त भारत, आज त्रिपुरा से वो शुरू हो चुका है। कांग्रेस मुक्त बीजेपी का नारा आज सुबल भौमिक जी और हमारा जो 3 वरिष्ठ नेता ज्वाइन किया है, इस दिन से बीजेपी का त्रिपुरा मुक्त बीजेपी का नारा आज से शुरू हो चुका है। आज कुछ देर पहले शुरू हो चुका है। हमारा दास जी ने बताया बीजेपी का नारा था सबका साथ सबका विकास। त्रिपुरा में 10 असेंबली सीट एससी का रिजर्व है, लेकिन कैबिनेट में कोई एससी मिनिस्टर होने का लायक कोई एससी नेता को बीजेपी ने नहीं समझा है। ये है बीजेपी का नारा सबका साथ सबका विकास। इसलिए मैं त्रिपुरा का जनता से निवेदन है, त्रिपुरा का युवक से ये निवेदन है कि हमारा जो युवा नेता जिसका ऊपर राहुल गांधी का पूरा भरोसा था, आज त्रिपुरा का सब जितना सीनियर लीडर है उन लोग का भरोसा उसने जीत के दिखाया। बीजेपी का, सीपीएम का बड़ा बड़ा लीडर का भरोसा जीत के दिखाया। ये प्रद्युत मानिक जी को आप लोग आने वाला लोकसभा निर्वाचन में साथ दीजिए। लोकसभा निर्वाचन से ही कांग्रेस का हाथ मजबूत करने के लिए, राहुल गांधी का हाथ मजबूत करने के लिए मैं पूरा त्रिपुरा का जनता को, सांबादिक माध्यम को मैं निवेदन करता हूँ। ये आप लोग इसलिए कर सकते हैं क्योंकि मध्य प्रदेश, राजस्थान और छत्तीसगढ़ इसमें राहुल जी ने वादा किया था कि कांग्रेस सत्ता में आएगा तो 10 दिन का अंदर किसान का कर्जा माफ करेगा। ये राहुल गांधी जी ने करके दिखाया, लेकिन मोदी जी ने क्या किया 5 साल में ये सब आप लोग को मालूम है। मैं लंबा बोलना नहीं चाहता हूँ, इसलिए राहुल जी का ऊपर भरोसा करके, प्रद्युत किशोर देवबर्मन का ऊपर भरोसा करके मैं त्रिपुरा का जनता को कांग्रेस का साथ देने के लिए निवेदन करके मेरा थोड़ा सा बात मैं समाप्त करता हूँ। Going to address a gathering in Khumulung 20 तारीख को राहुल जी खुमुलुंग में एक गैदरिंग का एड्रेस करेंगे।
आज एक ऐतिहासिक दिन है। आज जॉइनिंग है हमारे 4 लीडर्स का, और राहुल जी के रैली के बाद जो राहुल जी बोलेंगे, हम लोग नेता लोग बहुत चीज़ बोलते हैं, लेकिन खुमुलुंग में राहुल गांधी जो बोलेगा उसके बाद त्रिपुरा में दूध का दूध पानी का पानी हो जाएगा। और बहुत लीडर्स सीपीएम से, कांग्रेस से, बीजेपी से, आईएनपीटी से, आईपीएफटी से, तृणमूल से कांग्रेस ज्वाइन करेंगे, क्योंकि जब राहुल गांधी बोलेगा तो ये विश्व। मैंने कहा है राहुल जी को कि राहुल जी आप बोलिए, हम लोग ने पहले बहुत बोल चुके हैं, ये आपके शब्द सुनना चाहते हैं, उसके बाद आप देखिए क्या परिवर्तन त्रिपुरा में होता है। और कैंडिडेट्स का बाद राहुल गांधी के रैली के बाद, जैसे हमारे एआईसीसी सेक्रेटरी ने कहा है, ये क्लियर हो जाएगा। थैंक यू। लास्ट फ्री टू मेक एनी कमेंट्स अबाउट whoever they want to make so. Right now, please come for Rahul ji's rally. As Birajit Babu said, if anyone hasn't got the press card, please let me know. We have a team here. Tapash Babu is handling it. Rahul Shah is handling it. If you आप लोग को पास नहीं मिला तो बता दीजिए, हम लोग करेंगे। और আপনি বলেছিলেন চলো উল্টাই। হ্যাঁ, চলো উল্টাই। উল্টাই তো হবে, উল্টাই তো হবে, উল্টাই তো হবে, এই রাজ্যতে উল্টাই তো হবে। প্রথমে আমি সবারে निवेदन करे कि राहुल गांधी जी बोलबेन, उसके बाद रियल उल्टा होगा। ये तो सेमीफाइनल है, फाइनल आप राहुल गांधी के रैली के बाद देखिए। थैंक यू वेरी मच, धन्यवाद।